বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিদ্ধ আলুর পাকোড়া। সম্ভবত এরকম রেসিপি ইউটিউবে ফার্স্ট টাইম আমি করেছি। তো আপনারা সবাই দেখবেন এবং বাসায় এই পাকোড়াটি করে খাওয়ার চেষ্টা করবেন এবং করলে আমাকে অবশ্যই কমেন্টসে ছবি দেবেন। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। সিদ্ধ আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এরকম কতগুলো ছোট ছোট আলু জাস্ট শুধু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আলুটা প্রায় 80% পর্যন্ত সিদ্ধ করবেন, আর বাকি 20% ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। পাকোড়া ভাজার জন্য আমাদেরকে একটি বেসনের ব্যাটার তৈরি করতে হবে। এজন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ মতো বেসন। এবার এই বেসনের মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1/4 চা চামচ বেকিং পাউডার। এই সব শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি হ্যান্ড মিক্সারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমরা খুব সুন্দরভাবে একটি ইনগ্রেডিয়েন্টসের সাথে আরেকটি ইনগ্রেডিয়েন্টস খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন বেশি করে না দিয়ে অল্প অল্প করে পানি দিতে। এতে ব্যাটারটি অনেক সুন্দর হবে, স্মুথ হবে এবং ফ্লাফি হবে। আর পাকোড়া ভাজার সময় পাকোড়াটাও হবে অনেক মচমচে। এই যে আমার আর একটু পানি দেওয়া হয়ে গিয়েছে। আমার ব্যাটারটিও প্রায় রেডির দিকে। যখন হয়ে আসবে তখন আমরা হ্যান্ড মিক্সার দিয়ে খুব জোরে জোরে 2-3 মিনিট ধরে ব্যাটারটাকে বিট করব। এর কারণে আমাদের পাকোড়াগুলো অনেক ক্রিস্পি হবে। আমরা ব্যাটারটা একটু সময় নিয়ে করার চেষ্টা করব। এবার আমি একটি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি পাকোড়াগুলোকে ভাজার জন্য। এবার আমি আলুগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আস্তে আস্তে করে সবগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ভাইয়া আপু যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তীতে অন্য একটি ভিডিও তৈরি করার জন্য ইন্সপিরেশন যোগাবে এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো আর দেরি না করে আমার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যতগুলো রেসিপি করব সব রেসিপির লিংক আপনার ফোনে চলে যাবে নোটিফিকেশনের মাধ্যমে। আমার চ্যানেলটাকে শেয়ার করবেন, কমেন্টস করবেন, এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।